বাংলা ইংলিশ যেগুলো আছে ধরে নেবা সেগুলো ধরে নিতাম। সেগুলো কীরকম পারতো? ঠিকই হতো। বকাবকি করতে? হ্যাঁ হ্যাঁ। মার খেয়েছো? আর ছোটোবেলায় বেশি মার খেতাম, বড়োবেলায় বেশি মার খাইনি। যখন মানে প্রথম দিকে 11-এ উঠেছিলাম, মানে 10-এ তো কম সিলেবাস থাকে, তারপর 11-এ উঠে যখন ফার্স্ট সিলেবাস, তখন সবাই অল্প একটু মানে আচমকিত হয়ে যায়। কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট আজকে প্রকাশ হয়ে গেছে এবং বোর্ডের সভাপতির কথায় যে এই বছর নাকি সর্বা সব থেকে ভালো রেজাল্ট হয়েছে। এবং এই বছরে আমি এখন দাঁড়িয়ে আছি ওম কুণ্ডু, ও যে হচ্ছে এবছর 8 হয়েছে, এবং সারদা বিদ্যাপীঠে দাঁড়িয়ে আছি আমি। এবং সেই সারদা বিদ্যাপীঠ যেখানে কিন্তু মাধ্যমিকও 6th হয়েছিল 2025 সালে। ওম কুণ্ডু, কেমন লাগছে? খুবই ভালো লাগছে আমার, মানে এত হবে আশা করিনি। ভালো পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু মানে অষ্টম র্যাঙ্ক শুনে খুবই আনন্দ পেয়েছি আমি। কতটা খুশি? অনেকটাই। আর ধরো বা আজকের যখন রেজাল্টটা বেরোচ্ছিল, যখন নাম বলছিল, তখন কি তুমি শুনেছো নাকি বাবা মা বললো? না, আমরা সবাই একসঙ্গেই শুনেছিলাম। তখন কি চেয়ার আপ হয়েছিল একটা? হ্যাঁ। আচ্ছা, লাইফের স্ট্রাগল সম্বন্ধে কিছু বলতে চাও, বা এডুকেশনাল স্ট্রাগল? না, মানে এডুকেশনটাকে বোঝা হিসেবে না নিয়ে ভালো করে মানে বুঝে পড়তে হবে, যাতে ওটা বেশি স্ট্রাগল না হয়। অনেকে থাকে পড়তে গিয়ে ডিপ্রেশনে চলে আসে যখন ভালো নম্বর পায় না, কিন্তু সেখান থেকে নিজেকেই উত্তীর্ণ হতে হবে আর কি। আচ্ছা, এমন কোনো সময়ের কথা মনে পড়ছে যে সময় তুমি মনে হচ্ছিলে যে পড়াশোনাটা অনেক লেন্দি হচ্ছে, বা কোনো কিছু এমন একটা খারাপ সময় মনে পড়ছে যেটা আজকে ওভারকাম করেছো? যখন মানে প্রথম দিকে 11-এ উঠেছিলাম, মানে 10-এ তো কম সিলেবাস থাকে, তারপর 11-এ উঠে যখন ফার্স্ট সিলেবাস, তখন সবাই অল্প একটু মানে আচমকিত হয়ে যায়, কিন্তু তারপরে আস্তে আস্তে আমার হয়ে গেছিলো, মানে অত চিন্তা হয়নি তারপরে। আচ্ছা, স্কুলে সব থেকে মানে কোন স্যারকে মিস করবে? সবাইকেই। বা মানে 12 শেষ হয়ে গেল, মানে স্কুল শেষ, হ্যাঁ। এবার কলেজে যাচ্ছে, হুম। তো স্পেসিফিক্যালি কাউকে মিস করবে? না, স্কুলে সবাই আমার প্রিয়, সবাইকেই মিস করবো আমি। আচ্ছা, এরপরে কী নিয়ে পড়তে চাও? আমি ডাক্তারি নিয়েই পড়তে চাই। আচ্ছা, কত নম্বর পেলে? 490। 490। এবং সায়েন্স ছিল না আর্টস? সায়েন্স। সায়েন্স। কী কী সাবজেক্ট ছিল? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। কোনটায় সব থেকে বেশি নাম্বার এলো? আমি কেমিস্ট্রি আর ম্যাথে 100 পেয়েছি। আচ্ছা। ফিজিক্সে 97 আর বায়োলজিতে 96। আর বেঙ্গল ইংলিশে কীরকম এলো? বেঙ্গলিতে আমার 97 এসছে, আর ইংলিশে একটু কম হয়েছে, 94। আচ্ছা, তবু 94টা অনেক নাম্বার। কেমন লাগছে ছেলের এত সুন্দর? খুবই ভালো লাগছে। কতটা খুশি? খুব খুশি। যখন প্রথম অ্যানাউন্সমেন্ট হলো তখন কীরকম লাগলো? ফার্স্টে বিশ্বাস করতে পারছিলাম না, তারপরে শুনে পরে তারপর বিশ্বাস হলো, যে তারপর সবারই ফোন এলো, যে তখন বললাম হ্যাঁ ঠিকই হয়েছে, নিজে মানে বিশ্বাস করে উঠতে পারছিলাম না। ছেলেকে আজকের প্রাণ ভরে আশীর্বাদ করেছে? আশীর্বাদও সবসময় আছেই। যখন পরীক্ষা দিচ্ছিল, যখন ধরুন পড়াশোনা করছিল, স্ট্রাগল করছিল, সেই সময়কার এখন কথা মনে পড়ছে কিছু? পড়তো তো সবসময়ই, মানে রাত জেগে পড়তো, কখন পড়তে পড়তে ঘুমোতো, আমি হয়তো ঘুমিয়ে পড়তাম, তারপরে উঠতাম আবার দেখছি পড়ছে, মানে লাইট জ্বালাই থাকতো, কখন যে শুতো সেও মানে বুঝতে পারিনি। আচ্ছা, মোবাইলের প্রতি কতটাও ন্যাক ছিল? মোবাইলে এরকম পড়লে পরে কি ও পড়াই করতো, মানে অনলাইনে যেরকম পড়াশোনা চলে সেরকমই করতো, যেরকম মোবাইল কার্টুন দেখছে দেখছে ওই সবের ওর নেশা কখনোই ছিল। তোমার কি কোনো গেম বা মোবাইলে এরকম কোনো না, আসক্তি? গেম আমার অত ভালো লাগতো না। আমি আচ্ছা, এখনকার সিচুয়েশন বা এখনকার সমাজে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে, মোবাইলটা কিন্তু অনেকের পড়াশোনা ক্ষতিও করে দিচ্ছে, তো তুমি কি বলতে চাও? না, মোবাইল ক্ষতি যেমন করছে, তেমন মোবাইলে অনেক ভালো দিকও আছে। সেখানে যেমন মানে মানে পুরো ভারতে যেরকম মানে বড় বড় যে কোচিং ইনস্টিটিউট, সেগুলো অনলাইনে পড়া যায়, অনেক কিছু ফ্রিতেই পড়া যায়, সেদিকেই ব্যবহার করা উচিত, ওই মানে খারাপ দিকটাকে বাদ দিয়ে। আচ্ছা, তোমরা ধরো আজকে অনেকেই আছে এরকম যারা বিশেষ করে 12-এর জন্য অনেক বড় বড় ইনস্টিটিউটের কথায় যায়, যেমন তুমি বললে তাই, এবং সেখানে লাখ লাখ টাকা খরচাও করে, তো তুমি কি কোনো ইনস্টিটিউটে এরকম গেছিলে? হ্যাঁ, আমি তো ছিলামই, কারণ আমি বেশিরভাগ জয়েন্ট আর নিটের দিকেই ফোকাস করেছিলাম, বোর্ড এমনি প্যারালেলই হয়ে গেছিলো। আচ্ছা, এবং সেই সময় থেকে প্রিপারেশানটা, মানে সেইখানে প্রিপারেশান আর স্কুলের প্রিপারেশান একটু তফাৎ পেয়েছিলে? না, অতটা তফাৎ কিছু নেই, কারণ জয়েন্টে যখন এমসিকিউ লেভেল, আর বোর্ডে খালি কি হয় মানে লিখে ডেসক্রিপটিভ হিসেবে করতে হয়, তো মানে ওটাকে প্র্যাকটিস করে নিলে সব একই। সব একই। তারা 2026-এ পরীক্ষা দেবে, কারণ তাদের সেপ্টেম্বরে 3rd সেমিস্টার আর 4th সেমিস্টার হচ্ছে ফেব্রুয়ারিতে, তাদের কি সাজেশন দিতে চাও? তুমি এখন সিনিয়র। ভালো করে পড়তে হবে, আর পরীক্ষা হলে গিয়ে কোশ্চেনগুলো করার সময় ভালো করে বুঝে বুঝে উত্তর দিতে হবে। আর সাজেশন পড়বে না বই পড়বে? সাজেশান পড়ার সে পড়লেও লাস্টের সপ্তাহে, তার আগে ভালো করে বই পড়তেই হবে। সাজেশান আপনি কি বলতে চান কতটা অবধি তারা পড়াশোনা করবে, কারণ আপনিও একজন গার্জেনের মা? বই তো পুরো পড়তেই হবে, তারপরে সাজেশন তো দেখতেই হবে, লাস্ট 10 ইয়ার্সে কতটা কি এলো, কোশ্চেন কমন টমন সেখান থেকেও পাওয়া যায়, কিন্তু বই পুরো পড়তেই হবে। আচ্ছা, ধরুন ছেলের, আমরা যেমন অনেক সময় হয় দেখি যে বাবা মা ছেলের পড়াশোনা একটু এমসিকিউগুলো ধরছে, বা নিজেরাই মক টেস্ট নিচ্ছে, এরকম কোনো দিন নিয়েছে? নিজেরা মক টেস্ট নিয়েছে, মানে বাংলা ইংলিশ যেগুলো আছে ধরে নেবা সেগুলো ধরে নিতাম। সেগুলো কীরকম পারতো? ঠিকই হতো। বকাবকি করতে? হ্যাঁ হ্যাঁ। মার খেয়েছো?
আর ছোটোবেলায় বেশি মার খেতাম, বড়োবেলায় বেশি মার খাইনি। বড়বেলা অতটা না। না। আচ্ছা, খুব ভালো বেস্ট অফ লাক জানাচ্ছি তোমাকে পরবর্তীর thank you. জন্য। এরপরে কি হতে চাও? ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাও এবং মানে এখানেই পড়াশোনা করতে চাও নাকি বাইরে পড়াশোনা করতে চাও? যদি বাইরে ভালো কোনো জায়গা হয় তাহলে বাইরে, নইলে এখানে। নিট কেমন দিলে? ভালো দিয়েছে। ভালো দিয়েছো। জয়েন্টও দিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, জেইও দিয়েছো? যেই মেন্স দিয়েছি। জেই মেন্সে কত এলো? 99.556। বাহ, তো ব্রাইট স্টুডেন্ট। তো তার ফলে এখন তুমি তাহলে নিটের দিকে যখন এগোচ্ছ, ডাক্তারের দিকে এগোচ্ছ, হ্যাঁ। পরবর্তীতে কোনো সোশ্যাল ওয়ার্ক বা কোনো প্রফেশনে আসার ইচ্ছা আছে? না, আগে আমি এমবিবিএসটা পাস করি, তারপরে দেখবো। এমবিবিএস করার পরবর্তীতে গরিবের ডাক্তার হওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, আছে। এখন অনেক কিছু স্বপ্ন থাকবে, এখন মাথার মধ্যে অনেক কিছু আসবে, বাট আজকের দিনে ও হচ্ছে সেলিব্রিটি, কারণ ও হচ্ছে একটা বিশাল র্যাঙ্ক করেছে এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি ওকে এবং মাকে, বাবাকে, সবাইকে। কারণ পেরেন্টস ছাড়া কিন্তু বাচ্চারা এত ভালো র্যাঙ্ক করতে পারে না, একমাত্র। হ্যাঁ, একদম। আপনি? সে তো ঠিকই। আচ্ছা, ধরো লাস্ট কোয়েশ্চেন, কাকে তুমি সব থেকে বেশি কৃতিত্ব দিতে চাও তোমার এই এর পিছনে? প্রথমে গার্জেনদের, তারপরে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের, সবাইকেই আমি, সবাই পাশে না থাকলে এরকম হয়তো হতো না, তাই সবাইকে আমি কৃতিত্ব দিতে চাই। ঠিক আছে, চলো বড় হও, আরও এগিয়ে যাও, বেস্ট অফ লাক জানাচ্ছি। আর তোমাদেরকেও বেস্ট অফ লাক জানাচ্ছি। বাট যারা রেজাল্ট মোটামুটি করলে, এবছর যদিও রেজাল্ট খুব ভালো হয়েছে, বাট যারা রেজাল্ট মোটামুটি করলে তারাও কোনো চিন্তা করো না, কারণ একটা রেজাল্ট দিয়ে কিন্তু একজনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা এডুকেশনাল যে জাজমেন্ট সেটা করা যায় না। তো তার জন্যই চিন্তা করো না, তোমাদের রেজাল্টও খুব ভালো হয়েছে আশা করছি। আর ওকে জানাচ্ছি ওর জন্য বিশাল বড় বেস্ট অফ লাক।